হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি ঘুগনি। তো তার জন্য প্রথমে ভিজিয়ে রাখা মটর কড়াইটাকে আমি একটুখানি প্রেসার কুকারে ভাপিয়ে নেব। একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আমি কিন্তু ভাপিয়ে নেব। দুটো সিটি দিয়ে আমি এটা নামিয়ে নেব। এরপর আমি কিছুটা আলু কেটে সেটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবারে কিন্তু মটর কড়াই আর আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মটর কড়াই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এটা আবার আমি একটি পাত্রে নামিয়ে রেখে দেব। আমার ঘুগনির কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি ঘুগনির প্রয়োজনীয় উপকরণগুলো কিন্তু এক এক করে কেটে নেব। কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা রসুন একটু পেস্ট করে নিয়েছি। যেহেতু ঘুগনিতে আমি একটু ডিম দিই, তাই আমি দুটো ডিম কিন্তু এখানে ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে আমি ডিম দুটোকে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে আমি তাতে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে এলে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এবারে সামান্য জল দিয়ে আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু আর কড়াইটা। আলু আর কড়াইটা ভালোভাবে দিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর প্রয়োজন মতো একটু জল দিয়ে আর ফুটে উঠলে উপর থেকে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেবো। ফুটে উঠলে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব গরম মশলা বাটা। যেহেতু আমাদের ঘুগনি কড়াই আলুটা সিদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে কিন্তু ফুটে উঠলে প্রয়োজন মতো নুন চিনি দিয়ে আর দিয়ে দেব উপর থেকে গরম মশলা বাটা। গরম মশলা গুঁড়োটা দিলেও খুব ভালো হয়, কিন্তু বাটাটা দিলে তার কিন্তু ফ্লেভারটা আরও ভালো হয়। আমাদের ডিমের ঘুগনি একদম রেডি হয়ে গেছে। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু এই ডিমের ঘুগনি খেতে খুবই ভালো লাগে। নামানোর সাথে সাথেই আমি কিন্তু গরম গরম ডিমের ঘুগনি খেয়ে ফেললাম, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন।